অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল শীতের দিনের একটা ভিডিও। ক্ষেতে সরিষা ফুল দিয়ে ভরা এবং ক্ষেতে সার দেওয়া হচ্ছে, তাই একটু ভিডিও করা হয়েছিল। সরিষা ক্ষেতে পানি দেওয়া হচ্ছে, কত সুন্দর দৃশ্য দেখেন, অনেক বেশি ভালো লাগতেছে। এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন আমার মন চাইতেছিল যে শীতের দিনে আবার আসলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন দিনটা ভালো লাগে, গরমের দিন না শীতের দিন? আমার কাছে তো শীতের দিনেই ভালো লাগে, কারণ শীতের দিনে সব কিছু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো লাগে। তো খেতে দেখেন কিভাবে পানি দেওয়া হচ্ছে। এইসব জিনিস গ্রামে এসে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আনন্দ লাগে। এগুলো ছিল রসুন ক্ষেত। তো আমরা যখনই খেতে পানি দেওয়া হয়ে গেছে বাড়িতে আসি, তখনই আম্মু বলল যে আম্মু হঠাৎ করে ঢাকা যেতে হবে মামা বাসায়। তো এখানে মাম্মিদের জন্য অনেক রকম শাক নেওয়া হচ্ছিল, ধইনা পাতা নেওয়া হচ্ছিল, বৈতা শাক, কলই শাক, বড় কলই শাক, এগুলা নেওয়া হচ্ছিল। শীতের দিনে শাকের সমারোহ, এই আর কি। দুই বোনে উঠানে বসে বসে হাতে মেহেদি বেটে দিচ্ছিলাম। বাড়িতে গেলে সবসময় এভাবে মাথায় মেহেদি এবং হাতে মেহেদি দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপর দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর আজকে রান্না করেছিল আম্মু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ। তো এই যে আম্মু চলে যাচ্ছে, আম্মুরে বিদায় দিতে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ মা বাড়ি থেকে চলে গেলে বাড়িটায় কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়, এতিম এতিম লাগে। তো আমরা এই যে আম্মুকে আগায় দিলাম, আম্মু চলে গেল, ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে আমরা এই যে খাওয়া দাওয়া করতেছিলাম, এখন ঘরটা পুরাই ফাঁকা ফাঁকা লাগে। যেখানে মাকে এক নজর না দেখলে মা মা বলে ডাকি, মা যখন হারিয়ে যাবে তখন কিভাবে থাকবো। এই জিনিসটা যখনই আমি কল্পনা করি আমার চোখ দিয়ে পানি চলে আসে, যে মা বাবা না থাকলে মানুষ কিভাবে থাকে। এই জিনিসটা অনেক কষ্টকর একটা জিনিস। আর এর ভিতরে আমার একটা চাচাতো মামা মারা গিয়েছে, অনেক বেশি খারাপ লেগেছে মামাটার জন্য, কারণ মামাটা অনেক বেশি ভালো ছিল। তো এখানে এই যে তার গোর করা হচ্ছে, এখানে তাকে রাখা হবে। হঠাৎ করে সে মারা গেল, এত বেশি হাসি খুশি মানুষ ছিল, কে যে কখন চলে যাবে তার কোনো ইয়া নাই। ঠিক আছে, আল্লাহ যখন যাকে ডাকবে তখনই যেতে হবে, এই আর কি। তো আমি আর তাদের ঘরের ওদিকে গেলাম না, অনেক মানুষজন ছিল, দূর থেকে একটুখানি ভিডিও করে আসলাম। আর মামাটা সবসময় আমাদের অনেক বেশি আদর করতো, অনেক বেশি ভালোবাসতো। তো হঠাৎ করে সে এক সপ্তাহের মতো অসুস্থ ছিল, মারা গেছে। তাকে দেখবো দেখবো বলে আমি আর তার মুখটাই দেখা হলো না। তো আজকে এই পর্যন্তই, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।